ভালোবাসা হলো কেনে ভাবিল তোর আমাকে দেখে রয়েছে কারছো না যে আমাকে চিনতে পারছো না নাকি? আমি এই চৌকনে নেই বসি, এবার তারা চৌকনে নেই বসি। আজ একটা খবর জানার জন্য আজ আমি এই কিনে এসেছি। তো শুনে আমাদের মহারাজ অশোক করেছে তার কন্যা নর্মদার সর্বোচ্চ ভাড়া হলো। তারা আমি আমাদের সভাকারী করে আমন্ত্রণ, তোমরা সকল মিলে তার সম্ভব সবাই করিবে গমন। তোমরা কি গুজুর গুজুর ফসল ফুসুর গল্প করছো আর কেউ কেউ দেখছে ঘুমাচ্ছ। তো শুনিলে বাবা, শুনিলে আমি একটা আমন্ত্রণ জানাতে আসিছি বাবা, আমি একটা আমন্ত্রণ জানাতে আসিছি। আমাদের মহারাজ অশোক করেছে তার কন্যা নর্মদার সংঘর্ষ ভাড়া হলো। তাই আমি আপনাদের সভাকারী করি আমন্ত্রণ, তোমরা সকলে মিলে তার সংঘর্ষ ভাই করিবে। We'll be right back.
দর্শনপুর সভার আয়োজন, তাই তো সেই সভার সংবাদ জানিয়ে দিল দরবার যুগার। তাই তো মহারাজ দশরথ ধীরে ধীরে দর্শনপুর সভার দিকে করিতেছেন আগমন। সর্বশ্রেষ্ঠ রাজা ভূমিকা অংশ নিয়ে এই মহাভারতে নৃত্য অভিনয় করতে গেলেন। তিনি হলেন আমার আপনার সকলের অতি পরিচিত বাংলা বিহার উড়িষ্যা তথা সারা ভারতবর্ষের এই কারণ সৃষ্টিকারী নৃত্যশিল্পী গুরু বোধ মাহাতো।
আসুন আসুন আপনার সকলে নিজে ওরিটা আসর গ্রহণ করুন। আজ আমি করেছি আমার কন্যা নর্মদার সর্বোর সবার আয়োজন। তাই তোমার মেয়ে নর্মদা এই সভা ভর্তি যাকে পছন্দ হবে তার গোলায় মারা দিয়ে স্বামী রূপে তাকে করিবে গ্রহণ। তাহলে ওরে কি কোথায় আছিস? আমার মেয়ে নর্মদাকে এই সর্বোর সভায় পাঠিয়ে দে। আজ তোমার বিয়ের বয়স হয়েছে মা, তাই মহানন্দে করেছে তোমার সর্বোর সভা। তাই যাও রে মা, এই সভাবতী তোমার মনের মতো মানুষ বেছে নিয়ে তার গলায় মালা দিয়ে তাকে তুমি স্বামী রূপে বরণ করে দেবে মা, তাকে তুমি স্বামী রূপে বরণ করে দেবে। আজ আমি সভাবতী আমার মনের মতো মানুষ বেছে নিয়ে আমি তার গলায় মালা দিয়ে আমি তাকে স্বামী রূপে বরণ করে দিচ্ছি পিতা, আমি তাকে স্বামী রূপে বরণ করে তুমি আমার গোলায় মারা দাও, আর আমার গোলায় মারা দিয়ে আমায় তুমি স্বামী রূপে বরণ করে দাও।
তাই দাও, তারা করে দাও, তুমি আমার গোড়াই মারে দাও, আর আমি তুমি সামনে বরণ করে দাও। একেবারে না, আজ আমি তোমার গোড়াই মারা দিতে বললাম না তোমার, আজ আমি তোমার গোড়াই মারা দিতে বললাম না। পিতা, পিতা গো, তোমার হাতের বাবা হাতে রয়েছে, তুমি কাঁদছো কেন মা? বলো মা, বলো, এই সবাই তোমাকে কেউ কি কটু কথা বলেছে? না পিতা না, এই সবাইকে আমাকে কটু কথা বলেনি পিতা। আজ এই সবাই যতগুলো রাজকুমার এসেছে পিতা, কেউ আমার যোগ্য পাত্র নয় পিতা। তাই তুমি কেন বলাই বলা দিতে বললাম না পিতা, তাই তুমি কেন বলাই বলা দিতে বললাম না। তাই পিতা গো, এই সবাই যতগুলো রাজকুমার এসেছে পিতা, তুমি তাদের সকলকে এই সভা থেকে তুমি ফিরিয়ে দিতে বলো পিতা। তুমি তাদের সকলকে এই সভা থেকে তুমি ফিরিয়ে কি অদ্ভুতটা! আজ তুমি সভা মধ্যে করলে তো বড় অপমান। শোনো অদ্ভুত ভাইগণ, আজ আমার এই সভায় মতো থাকতে হয় না। চলো আজ আমার এই সভা থেকে আমরা এই মুহূর্তে চলে যাই। কিন্তু শোনো, শোনো নগরাজন, আজ আপনার কন্যা আমাদের যেভাবে মন করেছে, আজ এই সভা থেকে ফিরে যাওয়ার আগে আপনার কন্যার আশীর্বাদ না দিয়ে আমরা অভিশাপ দিয়ে গেলাম। আপনার কন্যাদের চির দুঃখিনী হয়, আপনার কন্যাদের চির দুঃখিনী হয়, আপনার কন্যাদের চির দুঃখিনী হয়। তুমি আমায় কোন পাপের সাজা দিলে ধরাবো? তুমি আমায় কোন পাপের সাজা দিলে?
ওই রাজপুরে ফিরে যায়। ভোর হতে চলেছে। আজ সূর্যোদয় হওয়ার আগে নর্মালিকে তার পিতার আদেশ পালন করতে হবে, তাকে স্বামীর বিবরণ করতে হবে। তাই তো নর্মদা আজ ফুলের মালা হাতে নিয়ে ছুটে চলেছে তার স্বামীর সন্ধানে। এখন আমি কোথায় যাই? আমি কোথায় গেলে আমার মনের মতো আমি মানুষ খুঁজে পাই? ওই তো রাস্তায় ভোর হতে চলেছে। আজ আমাকে সূর্যোদয় হওয়ার আগে আমাকে আমার পিতার আদেশ পালন করতে হবে, আমাকে স্বামীর বিবরণ করতে হবে। কিন্তু করি আমি তো কোনো পুরুষ মানুষ দেখতে পাচ্ছি না। যাই আমি দেখি, যাই দেখি আমি কোনো পুরুষ মানুষ দেখতে পাই কিনা। যাই আমি দেখি, যাই দেখি কোনো পুরুষ মানুষ দেখতে এই তো দূরে একটি পুরুষ মানুষ বসে আছে। আজ আমি পুরুষ মানুষটি কোনায় মারা দিয়ে আজ আমি তাকে স্বামীর বিবরণ করবো। তাই আমি পুরুষ মানুষটির কোনায় মারা দিয়ে আমি তাকে স্বামীর বিবরণ করিনি। তাই সাক্ষী থাক চন্দ্র সূর্য, সাক্ষী থাক ৩৩ কোটি দেবতা, আজ আমি সকল দেবতাকে সাক্ষী দিয়েছি। তাই পুরুষ মানুষটির কোনায় মারা দিয়ে আমি তাকে স্বামীর বিবরণ করবো। আমি কার গুনায় আমি মালা দিলাম? একটি জনবিধি কুষ্ঠ। কে সুন্দরী তুমি? কি তোমার পরিচয়? আর কেন তুমি আমার গলায় মালা দিলে সুন্দরী? আমার স্বামী, আমি হলাম অসুদ রাজার কন্যা, নাম আমার নর্মদা। আজ আমি আমার পিতার আদেশ পালন করার জন্য আজ আমি তোমার গলায় মালা দিয়েছি। তাই আজ থেকে তুমি হলো আমার স্বামী, তুমি হলো আমার স্বামী দেবতা। না রাজকন্যা, না, এ তুমি ভুল করছো রাজকন্যা, এ তুমি ভুল করছো। একটু রাজার কন্যা হয়ে এই তো রাবেদি কুষ্ঠের গোলায় মালা দেওয়া তোমার সাজে না রাজকন্যা। তাই শোনো রাজকন্যা, তুমি আমার গোলা থেকে মালাটি তুলে নাও আর তুমি তোমার পিতার বাড়ি ফিরে যাও। না না স্বামী, না, আজ আমি যখন ৩৩ কোটি দেবতাকে সাক্ষী রেখে আজ আমি তোমার গোলায় মালা দিয়েছি, তখন আজ থেকে তুমি হলে আমার স্বামী, তুমি হলে আমার স্বামী দেবতা। স্বামী, তুমি আমায় ফিরে যেতে বলো না স্বামী, তুমি আমায় ফিরে যেতে বলো না। আমি কি মহা পাপ করে
জনম দিও ঠাকুর
ওরে নর্মদা, আমি কেমন করে খাবার খাবো রে? আমার না আছে হাত আর না আছে পা, আমি কেমন করে খাবার খাবো রে নর্মদা? খাবার খাইয়ে দেব গো, তুমি আমার পাশে বসো, আমি তোমায় খাবার খাইয়ে দিচ্ছি গো। তুমি আমার পাশে বসো, তুমি হাঁকো, আমি তোমায় খাবার খাইয়ে দিচ্ছি। খাও, তুমি পেট ভরে তুমি খাবার খাও, তুমি পেট ভরে তুমি খাবার তুমি পেট ভরে খাবার খাও। ওরে নর্মদা, আজ আমি অনেকদিন পর আমি পেট ভরে খাবার খেলাম, কিন্তু ওই নর্মদা তোমার মতো বোকামে এই পৃথিবীতে আর কেউ নেই। তুমি একটা রাজার কন্যা হয়ে এই ধরনের নিকুষ্ঠের গলায় তুমি মালা দিয়েছ, আর আমায় তুমি স্বামীরূপে বরণ করেছ। কিন্তু নর্মদা, আমি কি তোমার গলায় মালা দিয়েছি? আমি কি তোমার স্ত্রী রূপে বরণ করেছি? না, আমি তোমার গলায় মালা দিই না, আর আমি তোমার স্ত্রী রূপে বরণ করি না। ওই নর্মদা, তুমি জানো না নর্মদা, তুমি জানো না আমি যাকে ভালোবাসি সে হলো তোমার চেয়ে অনেক বেশি সুন্দরী। তার নাম হলো চন্দ্রকলা। ওই নর্মদা, আজ আমি চন্দ্রকলার কাছে যেতে চাই নর্মদা, আজ আমি চন্দ্রকলাকে ধরা বাঁচব না নর্মদা, আজ আমি চন্দ্রকলার কাছে যেতে চাই, আজ আমি চন্দ্রকলার কাছে যেতে চাই। তুমি আমায় ছেড়ে চলে যাও না, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও তাহলে আমি কাকে দেখে মন করে বেঁচে থাকবো। তুমি আমায় ছেড়ে চলে যাও না স্বামী। না 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 না, আজ আমি চন্দ্রকলার কাছে যেতে চাই, আজ আমি চন্দ্রকলাকে ধরে হাঁটবো না, তাই তুমি ছেড়ে হোক ধরবো না, তুমি ছেড়ে হোক, চন্দ্রকলার কাছে। আরে হলো চন্দ্রকলা মানে কি মেয়ে, রূপ দেবর দেখিয়ে বাবুদের নৃত্য দেখিয়ে পয়সা রোজগার করা, তাই হয়েছে চন্দ্রকলা নৃত্য সভা। তাই চন্দ্রকলা নৃত্য দেখার জন্য বিভিন্ন রাজ্যের রাজকুমারগণ এই নৃত্য সভার দিকে করিতেছেন আগমন।
আগমন করছে। ফুলেরি বাগানে ফুটিল ফুল রে, আরে ভাই রসিকি ভ্রমর আইল না, ফুলের মধু খাইল না। ফুলেরি বাগানে ফুটিল ফুল রে, রসিকি ভ্রমর আইল না, আরে ভাই ফুলের মধু আইল না। অপূর্ব অপূর্ব নৃত্য। বলির চন্দ্রকলা, তুই এমনি ভাবে আর কতদিন পুরুষদের ঠকাবি রে? তুই এমনি ভাবে আর কতদিন পুরুষদের ঠকাবি? পরে রাজকুমার ভাইগণ, তোমরা কি জানো, তোমরা কি জানো আমি একদিন এই মেয়েটির ফাঁদে পড়েছিলাম রে ভাই। তাই তো আমার এই হেন দশা, আমি মহাপাপ করেছি, আমি মহা অন্যায় করেছি। তাই রাজকুমার ভাইগণ, আজ আমি তোমাদের বলছি, তোমরা মেয়েটির ফাঁদে কেউ পড়ো না, তোমরা সকলে নিজ গৃহে ফিরে যাও। একই একই রাজকুমার ভাইগণ, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো নাকি? যাও, এই যে আমি কুটুকে মারতে মারতে আমাদের মৃত্যু সভা থেকে দাঁড়িয়ে যাও। আমরা পুনরায় চন্দ্রকলা নৃত্য দেখার জন্য এই নৃত্য সভায় ফিরে আসবো। চলে করে আমরা তখন সকলে এই নৃত্য সভা থেকে ফিরে যাই। কি আছো, কি আছো, আমার একটু জল এনে দাও। আজ আমি জল পিপাসা আমি সহ্য করতে পারছি না। জল পিপাসা আমি প্রান্তে চলে যাই। তাই আমায় একটু জল এনে দাও। কে আছো, আমায় একটু জল এনে দাও। মহাপাপ, তুই দেখতে পাচ্ছিস না আমি হলাম মহাপরিমাণ্ডব। আজ আমি সানসের আমি বাড়ি ফিরছি।
আর তুই কিনা আমায় ছুঁয়ে অপবিত্র করে দিলি। ওরে মহাপাপী, আমি সেই হেতু তোর দিন আমার ভিসা হবে যা সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে তোর দিন মৃত্যু হয়, তোর দিন মৃত্যু হয়, তোর দিন মৃত্যু আজ মহাপাপের প্রায়শ্চিত্ত করার জন্য শুনিলেন তার প্রভু শনিদেবের কাছে। আরে হলো এই হলো সে শনিধাম। এই শনিধামে মহাপ্রভু শনি মহানন্দে আগমন করছে। ক্ষমা করতে পারি,
কিন্তু তুই শুনে না, যেদিন থেকে তুই নর্মদাকে করেছিস পরিত্যাগ, সেদিন থেকে নর্মদার চোখের জন্য সৃষ্টি হয়েছে এক মহানদী। যা, তুই সেই নদী থেকে স্নান করে আয়, আমি তবেই তোকে ক্ষমা করতে পারি, আমি তবেই তোকে ক্ষমা করতে পারি। হে প্রভু শনিতে, আমি যাব প্রভু, যাব ওই নর্মদার পবিত্র জলে আমি স্নান করে আসবো প্রভু। তাই প্রভু, তাই আজ আমি নর্মদার পবিত্র জলে আমি স্নান করে আসবো। তাই আমি নর্মদার পবিত্র সরোবরে যাই, আমি নর্মদার পবিত্র জলে আমি স্নান করে আসি। তাই আমি নর্মদার পবিত্র সরোবরে যাই। নর্মদা নদীর পবিত্র সরোবরে, আর সেখানে স্নান করে সে পুনর্জীবন ফিরে পেলেন। আর এদিকে তার স্ত্রী নর্মদা তার স্বামীকে ফিরে পাওয়ার জন্য, তার স্বামীর মঙ্গল কামনার্থে পুজো দেওয়ার জন্য এই শনিধামে আগমন করছে। নর্মদা, তুমি কে? আমার নাম ধরে ডাকলে, কে তোমার পরিচয়? ওরে ওরে নর্মদা, তুমি আমায় চিনতে পারছো? নর্মদা, আমি যে তোমার স্বামী। না না, তুমি আমার স্বামী না, আমার স্বামী ছিল একটা দুরাবেদী কুষ্ঠ, আমার স্বামী ছিল একটা পথের ভিখারি। তাই তুমি আমার স্বামী হতে পারো না। এই হলো তোমার স্বামী, সেই কামেশ্বর। আর তোমার স্বামী দুরাবেদী কুষ্ঠ নয়, তোমার পবিত্র জলে স্নান করে তোমার স্বামী পুনর্জীবন ফিরে পেয়েছে। তাহলে নর্মদা, আজ তুমি মহাসতী। নর্মদা, আজ তুমি মহাসতী। প্রভু শুনবে, আমি কেমন করে সত্যি বললাম প্রভু? আজ সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমার স্বামীর যে মৃত্যু হবে প্রভু, তাই প্রভু শুনবে, আমি যদি সত্যি সত্যি যদি মহাসতী হয়ে থাকি, তাহলে আমি সূর্যদেবকে আমি অভিশাপ দিলাম, আজ থেকে
সূর্যদেব হল আমার পিতা, আর সূর্যদেব যদি এই ধরাধামে না ওঠে তাহলে যে জীব জগৎ ধ্বংস হয়ে যাবে নর্মদা। তাই শোনো নর্মদা, আজ তোমার স্বামীর মৃত্যু হবে না, তোমার স্বামী পুনর্জীবন ফিরে পেয়েছে। তাই তুমি সূর্যদেবকে আর অভিশাপ দিও না, তুমি সূর্যদেবকে তুমি মুক্তি দিয়ে দাও। আর শোনো নর্মদা, আমি হলাম সেই কর্মফলের দেবতা। তোমার স্বামী যত কর্ম করেছিল তার ফল আমি তাকে দিয়েছিলাম। তাই নর্মদা, আর তোমার স্বামীর মৃত্যু হবে না। যাও, তুমি তোমার স্বামীকে নিয়ে তুমি রাজমহলে ফিরে যাও। ওগো প্রভু শনিদেব, তাহলে তোমার চরণে জানাই মোরা 100 কোটি প্রণাম। ওগো প্রভু শনিদেব, আমাদের আশীর্বাদ করুন প্রভু, আমরা যেন চির সুখী হই, আমরা যেন চির সুখী হই। ওরে পুত্র কামেশ্বর, ওরে মাতা নর্মদা, আজ নর্মদা আশীর্বাদ করলাম পুত্র, যাও তোমরা চির সুখী হবে, তোমরা চির সুখী হবে, তোমরা চির সুখী হবে। এখন আমি আসি পুত্র, এখন আমি আসি, এখন আমি আসি। এতক্ষণে নর্মদা তার স্বামীকে কাছে পেয়ে তার মনে খুবই আনন্দ হলো। তাই তো নর্মদা তার স্বামীর সাথে মিলন বন্ধনে আবদ্ধ হতে চলেছে। ও মিলন হলো আমরা সমাজ করলাম দ্বিতীয় নিবেদন মহাসতী নর্মদা ছড়িতে পালা। নমস্কার, নমস্কার, জয় শিব শম্ভু।